আসলে বাংলাদেশের ইনজুরিটা আসলে পলিসিগত প্রবলেম। যেমন আমাদের ইন্টারন্যাশনাল যে প্রফেশনাল সিস্টেম ইনজুরির ক্ষেত্রে দেখা হয়, সেটা বেসিক্যালি হচ্ছে ইন্স্যুরেন্স। যেমন একাডেমিগুলোকে বিভিন্ন ফেডারেশন যখন প্লেয়ারদেরকে চুক্তি করে, তখন তাদের সাথে ইন্স্যুরেন্সটা ইমপ্লিমেন্ট করে, যাতে তারা যে কোনো ইনজুরি হলে ইন্স্যুরেন্স এটা টেক কেয়ার করে। লাইক ক্লাবগুলো, যে ইন্টারন্যাশনাল যেগুলো প্রফেশনাল ক্লাব রয়েছে, তারা যখন প্লেয়ারকে চুক্তি করে তার ইনজুরি সংক্রান্ত ইন্স্যুরেন্সটা ডেভেলপ করে, যাতে তাদের কারণ এটা হচ্ছে ফিজিক্যাল গেম, যে কোনো সময় প্লেয়ার ইনজুরি হইতেই পারে। সো এটাকে কনসার্ন রেখে ইন্স্যুরেন্সটাকে এমনভাবে ডেভেলপ করে যাতে ক্লাবগুলো পে করে ইন্স্যুরেন্স প্লেয়ার ইনজুরি হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে টেক কেয়ার করে। সো আমাদের দেশে এই প্রফেশনাল সিস্টেমটা এখনই অ্যাপ্লাই করে না, যার কারণে প্রত্যেকটা গেমস এই ইনজুরি সংক্রান্ত খেলোয়াড়দের এই প্রবলেমটা ফেস করতে হয়। তো আমাদের উচিত ইন্টারন্যাশনাল রুলস ফলো করে, সিস্টেম ফলো করে আমরা প্রফেশনালিজম ডেভেলপ করে বাংলাদেশের স্পোর্টস এটা পলিসিগত দিক দিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে বাংলাদেশের এই যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, যাদের আর্থিক সমস্যা রয়েছে, তারা এই ইনজুরি সমস্যাটাকে টেক কেয়ার করার জন্য এই ইন্স্যুরেন্স সিস্টেমটাকে ডেভেলপের মাধ্যমে এটা মানে রিমুভ করতে, প্রবলেমটা সলভ করতে পারে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্রীড়া নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করেছেন। তার মধ্যে আমাদের বিএনপি ক্রীড়া বিশেষ সম্পাদক আমিনুল হক ভাই, ওনার নেতৃত্বে উনি কাজ করে যাচ্ছেন। এই পরিকল্পনায় কিন্তু রয়েছে ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়া। দ্যাট মিনস পেশা হিসেবে প্রফেশনালিজমটা গ্রো করতে হয়। এটার জন্য মূলত পেশা ক্রিয়েট করতে যে দিকগুলো ডেভেলপ করতে হয় বাংলাদেশে ক্রীড়াঙ্গনের, সেই সেট আপগুলো ডেভেলপ করতে হবে। এটা ইন্টারন্যাশনাল সিস্টেমটাই অ্যাকচুয়ালি ফলো করতে হবে, তাইলে আমরা পেশাগত ডেভেলপ করতে পারবো, আমাদের ক্রীড়াঙ্গন ডেভেলপ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে ফুটবলাররা, আমি যেহেতু একজন ন্যাশনাল প্লেয়ার ছিলাম, তা আমি মনে করি বাংলাদেশের যদি এই ধরনের প্লেয়ার থাকে, বিএনপি জানেন এই যে যারা অসহায় বা সমস্যা বা ইনজুরিগ্রস্ত প্রবলেম বা প্রতিভাবান প্লেয়ারের পাশে দাঁড়াচ্ছে, আমি আশা করছি যদি ফুটবলার প্লেয়ার এভাবে থাকে, ইনশাআল্লাহ বিএনপি আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা ফুটবলারদের পাশেও বিএনপি দাঁড়াবে। আসলে দেখুন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা আসে, তখন একটা ভিন্ন প্রেক্ষাপট থাকবে। এখন তো আমরা সরকারে নেই, কিন্তু এখানে যা করা হচ্ছে তা ব্যক্তিগত অর্থায়নে। তো এইখানে জানেন আপনারা সবাই, আমিনুল হকের ভাইয়ের ভাষা সবসময় ওপেন থাকে। আপনার যে কোনো প্রবলেম ওনার সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে। আর যদি বিএনপি যখন ইনশাল্লাহ ক্ষমতায় আসবে জনগণের ভোটে, তখন অবশ্যই রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে এই যে এইসব খেলোয়াড়দের জন্য ব্যবস্থা করে রাখবে।